আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইতালিতে রেজ্জো মিলে আমাদের শহরে একটি গরু ফার্মে গেছিলাম, বা যেটাকে বলে গরুর হাট বা গরুর বাজার। এখানে তার বাংলাদেশের মতো গরুর হাট হয় না, তো কুরবানি দেওয়ার জন্য গরুর ফার্মে যেতে হয়। তো আবার এই দেশে আবার গরুর ফার্মে একসাথে অনেক লোক ঢুকায় না, মালিক 27টা জন একসাথে প্রবেশ করার অনুমতি দেয়, এবং আপনি ইচ্ছা করলে যে কোনো গরু কিনতে পারবেন না। মালিক আপনাকে গরু দেখাবে, যেটা যেটা উনি বিক্রি করবে সেখান থেকে আপনার একটা পছন্দ করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলাজিলা আমাদের গরু একটা পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা গরু কিনছি। তো একটা ছবি আপনারা দেখতে পাবেন, ওই গরুটাই আমরা এখানে পছন্দ করছি, এটা কিনা হয়ে গেছে। তো এদেশে বাংলাদেশের মতো কুরবানি দেওয়া খুবই সহজ না, অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক নিয়ম কারণ আছে। যেমন আপনি প্রথম গরু কিনবেন, এখানে আসবেন, মালিক থেকে গরু কেনার পর এই গরু জব করার জন্য আবার আরেক জায়গায় নিয়ে যেতে হবে। সেখান থেকে আপনাকে আবার একটা ডেট দিবে, ওই ডেটে ওরা আবার গরু জব করবে। সপ্তাহে 1 দিন বা 2 দিন গরু জব করে, সেই ডেট অনুযায়ী আপনাকে ওরা গরু জব করে দিবে। আপনার মনের মতো সময় বা আজকে বা কালকে এরকম না, ওদের যে সময় আছে ওই সময়তেই আপনাকে জব করে দেবে। তো সেখান থেকে জবাই করে আবার 1 দিন পরে আপনাকে ওরা গরুটা 4 পিস বা 8 পিস এরকম বড় করে দিবে। তারপর আপনি গরু ওই পিসগুলো আইনা এখানে যারা মাংস দোকান আছে তাদের সাথে আবার কন্ট্যাক্ট করবেন, তারা আবার 200-300 ইউরোর বিনিময় আপনার গরুটাকে কেটে দেবে। এইভাবেই এই দেশে কুরবানি দিতে হয়। অনেক ঝামেলা, এই ঝামেলাতে অনেকে জড়াইতে চায় না বা অনেক কষ্ট। তো যাই হোক, তারপরেও কুরবানি দিতে হবে। এই দেশের সিস্টেমই এরকম। এই গরুটাই আমরা পছন্দ করছি এবারে কুরবানির জন্য 2024-এ। তো যাই হোক, সব কিছু মিলাই জিলে আলহামদুলিল্লাহ। তো এদেশের ঈদ হলো রবিবার, তা আমাদের গরু হয়তো সোমবার জব করবে, মঙ্গলবার আমাদের বিকেলবেলা হয়তো গরু দেবে, গরুর মাংস। তারপরে এই গরুর আইনে আবার যারা মাংসের দোকান আছে তাদেরকে দিতে হবে, তারা আবার কাইটা দেবে, তারপর গরুর মাংস বাসায় আসবে। এইভাবেই এদেশের সিস্টেম। তা আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।